এটা আমি ছোটবেলায় বুঝতে পেরেছিলাম, কেন ওর জন্মগত তো সকলেই কিছু নিয়ে জন্মায়, ওর একটা এক্সট্রা ব্যাপার ছিল, কারণ রিদিম সেন্স সেটা ছোটবেলায় ভীষণভাবে ছিল, এটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম। এবং যে ছন্দে গান করতো ঠাকুমা বসে, ও ঠিক সেইভাবেই নাচ করতো, তখন 1-1.5 বছর বয়সে। মানে সেটার থেকে আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে ওর একটা মানে প্রতিভা আছে। ভিতর মাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান, কিন্তু এটা বলে খুব স্পেশাল মায়ের জন্য, মাকে নিয়ে, যার জন্য আসলে আমরা সব কি বলবে। আমি এরকম একটা প্রয়াসকে সাধুবাদ দেব। ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের খুবই প্রিয়, আমার খুব প্রিয় ঋতুদি, আর ভাবনা আজকাল তাদের যে এরকম একটা ভাবনা তারা নিয়ে এসছে, এরকম একটা প্রয়াস, সেটা সত্যি মানে একটা মানে কি বলবো, খুবই ভালো লাগছে। কারণ শিল্পীদের তো মানে পুরস্কৃত করাই হয়, সেটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন আমাদের কাজের জন্য। কিন্তু আমরা যে কাজটা এত স্বতঃস্ফূর্তভাবে এত শান্তিপূর্ণভাবে করতে পারি, সেটা হচ্ছে বাড়ির একটা বিশাল ইন্সপিরেশন আমি বলবো। আর আমার ক্ষেত্রে আমার মা শুধু আমার দুর্গা নয়, আমার সব, যেটা আমি মঞ্চেও বললাম আর কি, কাইন্ড যে এইরকম একটা পুরস্কার অসাধারণ একটা প্রয়াস, অ্যান্ড ইটস ভেরি ইন্সপায়ারিং ফর অল অফ আস। এটা এগিয়ে যাক, আরো বড় হোক। তুমি গাও, মা থাকতে আমি গাইবো না আজকে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাংলে মনটারে আমার ভিতর মাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তোমরা সবাই আছো হৃদয় জুড়ে, তাই থাকবে। ভালো থেকো সকলে। জেঠিমা, একটা কথা, আমরা যোগ্য কতটা চাই না, কিন্তু যোগ্য সন্তান হতেই পারতাম না যদি আমাদের মায়েরা না থাকতেন। বাবারাও অবশ্যই, কিন্তু মায়েরা বিশেষ করে সর্বস্বটা দিয়ে। কি বলবেন আজকে মানে পাউলিদির এই জায়গায় দাঁড়ানো, সব মিলিয়ে আপনার লড়াই? বলবো যে আমার তো ভীষণভাবে ইচ্ছেই ছিল যে আমার মেয়ে আজকে অভিনেত্রী হবে, সেটা জানতাম না, কিন্তু একজন শিল্পী হবে সেটা কিন্তু এটা আমার ভীষণভাবে ইচ্ছে ছিল। হয়তো আজকে অভিনেত্রী না হলেও নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী একজন হতোই। আর এটা আমি ছোটবেলায় বুঝতে পেরেছিলাম, কেন ওর জন্মগত তো সকলেই কিছু নিয়ে জন্মায়, ওর একটা এক্সট্রা ব্যাপার ছিল, কারণ রিদিম সেন্স সেটা ছোটবেলায় ভীষণভাবে ছিল, এটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম। এবং যে ছন্দে গান করতো ঠাকুমা বসে, ও ঠিক সেইভাবেই নাচ করতো, তখন 1-1.5 বছর বয়সে। মানে সেটার থেকে আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে ওর একটা মানে প্রতিভা আছে। তবে ছোটোবেলায় তো নাচ গান নাটক সবই করতো, সেখান থেকে তো সকলেই আমাকে প্রশ্ন করতো কি করবে, একদম দেখা যাক কি করবে। মায়ের গানের যে গলা আমরা শুনলাম, এত সুন্দর করে উনি গান করতে পারেন, তো সেখান থেকে বোধহয় তোমারও কিছু পাওয়া। একদমই তাই, মানে গানটা পুরোটাই, কারণ আমি গান শিখিনি সেভাবে, যেরকম থিয়েটার ক্লাসেসে গেছি, নাচ শিখেছি, যেটা বলছি আর কি। ইনফ্যাক্ট এই ব্যাপারগুলো আমি এতটা জানতাম না আজকে যেগুলো শুনতো। মা যখন ছোটোবেলা, মানে আমার ছোটোবেলায় মা যখন রেওয়াজ করতেন, মানে রিহার্সাল করতেন, তার তবলচি আসতো, তো মার কোলে মাথা দিয়ে আমি ঘুমিয়ে পড়তাম শুনতে 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 শুনতে। কোথাও একটা আমার মনে হয় রিদম সেন্স যেটা বলছে, বা স্কিল, তাল লয়ে যাই বলো, সবটাই এসছিল ওইখান থেকে। তো আমার একটু কোথাও সুরটা না লাগলে সেটা কানে তক্ষুনি ধরা পড়ে যায়, মানে সেই সেন্সটা আমার সত্যি হয়েছিল বিকজ অফ হার। অ্যান্ড আমার রবীন্দ্রসঙ্গীত শেখা, মানে আমার যাই আমি গান করি না কেন, সবটাই মার কাছে শেখা। হঠাৎ করে একটা কোনো ছবিতে যদি কোনো গান গাওয়ার কিছু বিষয় আসে, যেটা কালবেলাতেও ছিল, আই কল হার, শি ইজ দ্য ফার্স্ট পার্সন। আচ্ছা মা, এই সময় এই মুহূর্তে কি গানটা হতে পারে, কি গান গাইতে পারি, আর আমি যে গানগুলো জানি তার মধ্যে কি কিছু হতে পারে। যদি বলে যে না, তাহলে ইমিডিয়েটলি আমাকে বলো কোন গানটা, আমি সেটা তুলে নিচ্ছি। অ্যান্ড এই আদান প্রদানটা এখনো হতে থাকে আর কি।
ঠিক আছে টপ প্রদর্শক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ